আসসালামু আলাইকুম। আমি হাসান আল ফারাবি হিমেল। আমি একজন কনসালটেন্ট প্রফেশনাল সাইকোলজিস্ট। আপনি কি প্রায় দুশ্চিন্তায় ভোগেন? এমন এক ধরনের দুশ্চিন্তা যার কোনো শেষ নেই আর ঠিক কারণও খুঁজে পান না। যদি এমনটি হয়, হতে পারে আপনি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জিএডি তে ভুগছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো জিএডি কি, এটি কেন হয়, কিভাবে টিকে থাকে এবং এর চিকিৎসা কি হতে পারে। আসুন জেনে নিই জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার কি। জিএডি হলো এক ধরনের মানসিক সমস্যা যেখানে ব্যক্তি দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে অতিরিক্ত এবং নিয়ন্ত্রণহীন দুশ্চিন্তায় ভোগেন। এই দুশ্চিন্তা অন্তত 6 মাস ধরে প্রায় প্রতিদিনই থাকে। চাকুরি, স্বাস্থ্য, পরিবার, অর্থ সবকিছু নিয়ে তারা উদ্বিগ্ন থাকেন। DSM-5 অনুযায়ী এর প্রধান লক্ষণগুলো হলো অতিরিক্ত উদ্বেগ বা দুশ্চিন্তা যা সহজেই নিয়ন্ত্রণ করা যায় না, ক্লান্তি ভাব, ঘুমের সমস্যা, মনোযোগে ঘাটতি, পেশির টানটান ভাব, উত্তেজনা বা শেষ হয় না এমন অস্থিরতা। জিএডি বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন জেনেটিক বা বংশগত। পরিবারে কারো থাকলে সেখানে ঝুঁকি বেড়ে যায়। নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স, যেমন সেরোটোনিন, ডোপামিন বা জিএবিএ, গাবা এর ভারসাম্যহীনতা। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, যারা অতিরিক্ত পারফেকশনিস্ট বা অনেক বেশি চিন্তা করতে থাকেন। শৈশবের ট্রমা বা অভিজ্ঞতা, চাপযুক্ত পরিবেশ যেমন অর্থনৈতিক টেনশন, পারিবারিক সমস্যা ইত্যাদি। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার কিভাবে টিকে থাকে বা মেইনটেইন হয়? অনেক সময় ব্যক্তি এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পরিস্থিতিকে এড়িয়ে চলার চেষ্টা করেন, যেমন কোনো কাজ শুরু না করা, ফোন রিসিভ না করা বা কোনো কিছুতেই না বলতে না পারা। তবে এই এড়িয়ে চলা বা অ্যাভয়েডেন্সই উদ্বেগকে আরো বাড়িয়ে তোলে। এছাড়া ওভার থিঙ্কিং বা বারবার খারাপ সম্ভাবনা নিয়ে চিন্তা করা, নেগেটিভ চিন্তা ধরতে না পারা, সব মিলিয়ে এটাকে একটা চক্রাকারে এটা ঘুরতে থাকে। ভালো খবর হলো এর চিকিৎসা সম্ভব এবং এটি অত্যন্ত কার্যকর হতে পারে। আসুন জেনে নিই এর চিকিৎসা কি। সাইকোথেরাপি, সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এক্ষেত্রে সবচেয়ে প্রমাণিত থেরাপি, যেখানে চিন্তাকে ধরা, যাচাই করা এবং তা ধীরে ধীরে ভয় মোকাবেলা করার কৌশল শেখানো হয়। এখানে রিল্যাক্সেশন টেকনিক্স, মাইন্ডফুলনেস টেকনিক্স এবং এক্সপোজার টেকনিক্স ব্যবহার করা হয়ে থাকে। ঔষধ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত SSRIs অথবা SNRIs জাতীয় ঔষধগুলো ব্যবহার করা হয়ে থাকে। লাইফস্টাইল পরিবর্তন, রুটিন তৈরি, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম, ক্যাফেইন এড়িয়ে চলা এগুলো আমাদেরকে সাহায্য করতে পারে। সাথে সাথে সাপোর্টিভ রিলেশনশিপ তৈরি করা অত্যন্ত জরুরি হয়। জিএডি এমন এক মানসিক অবস্থা যা অনেক সময় মানুষ নিজেও বুঝতে পারে না, কিন্তু চিকিৎসা শুরু হলে ধীরে ধীরে সুস্থতা আসে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন সমস্যায় ভোগেন, পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা করবেন না। মানসিক স্বাস্থ্য হলো মানুষের মৌলিক অধিকার। দেখা হবে আবার অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।